বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিবিএ অনার্স প্রথম বর্ষে বিজনেস ম্যাথমেটিক্স অর্থাৎ ব্যবসায় গণিত যে সিলেবাস ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করি। আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিবিএ এমবিএ এবং এইচএসসি প্রোগ্রাম। বিবিএতে বিজনেস ম্যাথমেটিক্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে যে টপিকসগুলো বা অধ্যায়গুলো আছে তার ভিতরে এই যে লগ এবং লগারিদম ও সূচক সংখ্যা খুবই একটা গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই লগ থেকে মিনিমাম একটা সেট থাকে বি অথবা সি, অর্থাৎ বা একটা সেট থাকে। সেই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনা। তো আজকে আমি বোর্ডে একটা অঙ্ক তুলছি, সেটা হচ্ছে লগ 7 লগ 16 ভাগ 15 প্লাস 5 লগ 25 ভাগ 24 প্লাস 3 লগ 81 ভাগ 80 প্লাস লগ হাফ সমান 0। এই অঙ্কটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তো আমি লগের সর্বোচ্চ মানে ইজি নিয়ম বা সোজা নিয়মে সমাধান করার চেষ্টা করব। আর এই লগের অঙ্কটা এইচএসসি লেভেল বা হায়ার ম্যাথ অথবা হচ্ছে নবম শ্রেণীতে এই অঙ্কগুলাই থাকে। এই ক্লাসগুলো দেখলে মানে মোটামুটি লগ সম্পর্কে অনেকটা ক্লিয়ার হওয়া যায়। তাহলে প্রথমে আমরা দেখেন লিখব হচ্ছে 7 লগ, আমরা 7 লিখছি, লগ লিখছি, উপরে আছে 16। এই 16কে যদি আমরা মডিফাই করি অর্থাৎ ভাঙি, 16কে যদি ভাঙা হয় তাহলে 2-এর পরে যদি আমরা 4 দিই তাহলে 16 হয়। যেমন 16কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 8, আবার 2 দিয়ে ভাগ দিই 4, আবার 2 দিয়ে ভাগ দিই 2, অর্থাৎ 4টা 2। তো এখানে আসবে হচ্ছে 2-এর পরে যদি আমরা 4 দিই সেটা 16 হয়ে যাবে। আর 15 যদি আমরা ভাঙি 3 × 5 = 15, অর্থাৎ 5 × 3। এটা মানে যত ছোট করা যায় লগটা সেই মানগুলো আগে তৈরি করতে হবে। প্লাস 5 লগ, এখন আমরা 25কে ভাঙবো। 25কে যদি আমরা 5 দিয়ে ভাঙি 5 × 5 = 25, 3 দিয়ে ভাঙা যাবে না, 2 দিয়েও ভাঙা যাবে না, অর্থাৎ 2টা 5। তাহলে এটা আমাদের আসছে 5-এর পরে স্কোয়ার। আর যদি আমরা 24 ভাঙি, 2 দিয়ে ভাঙ দিলে হচ্ছে 12, তাকে যদি ভাগি তাহলে আমাদের হবে হচ্ছে 6, আবার যদি ভাঙি তাহলে 3, অর্থাৎ 1 2 3। এখানে আমাদের হচ্ছে 2-এর সংখ্যা আছে 3টা গুণ 3-এর সংখ্যা আছে 1টা, অর্থাৎ 3 1টা। প্লাস এই মানটাকে যদি আমরা রাখি তাহলে 3, এটা লগ 81কে যদি আমরা ভাঙি, 3 দিয়ে যদি ভাঙি, 2 দিয়ে ভাঙা যাবে না, তাহলে এখানে 27, আবার 3 দিয়ে ভাঙি তাহলে এখানে এসে 9, আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে এসে 3, 1 2 3 4, অর্থাৎ 4টা 3। তাহলে 3-এর পরে যদি আমরা 4 লিখি তাহলে 81 হবে। আর যদি আমরা 80কে ভাঙি, 80কে আমরা প্রথমত 2 দিয়ে ভাঙবো। তাহলে 2 দিয়ে 80কে যদি আমরা ভাঙা হয় 80, 2 দিয়ে ভাঙলে হবে হচ্ছে 40, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 20, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 10, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 5, 1 2 3 4, অর্থাৎ 4টা 2 আর 1টা 5। তাহলে হচ্ছে 2 পাওয়ার 4, তাই এটা হচ্ছে 16 হবে, গুণ হচ্ছে 5, 5 16 80, প্লাস লগ হাফ। এটা ছিল আমাদের হচ্ছে এই অঙ্কটা, মনে করেন যে মান, ভাঙার মান। এই অঙ্কটা যদি এইভাবে আমরা ছোট করে ভেঙে নিতে পারি তাহলে অনায়াসে সমাধান করা খুব ইজি হবে। নেক্সট লাইন দেখেন, যদি লগের একটা নিয়ম আছে, লগ বা সূচকের নিয়ম আছে, যদি এই যে পাওয়ার থাকে, এই পাওয়ারটা একদম লগের পাশে যে সংখ্যাটা থাকে, সহগটা থাকে, সেই সহগের সাথে এটা গুণ হয়। তাহলে এই যে লগের সহগ হচ্ছে 7-এর সাথে 2-এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা গুণ করলে 4 7 28, অর্থাৎ এটা হচ্ছে 28 লগ 2, মানে এই 2টা বহাল থাকবে। আচ্ছা, এটা
আর এই যে এই মানটা দেখেন, নিচের মানটা যদি এই লগ 7-এর সাথে যদি আমাদের নিচের মানটা যদি আমরা গুণ করতে চাই, তাহলে নিচের মানগুলো গুণ করলে সেটা হচ্ছে অনায়াসে মাইনাস হবে, অর্থাৎ ভাগ আকারে থাকলে সেটা মাইনাস হয়। তাহলে -7 log 5, তাহলে এটা হচ্ছে 7 log 5। আবার এটা যদি আমরা আবার গুণ করি তাহলে -7 log 3 আসে। তাহলে এই মানটা আমরা অনায়াসে এটা কমপ্লিট করলাম। তারপরে আমাদের মান হচ্ছে দেখেন +5, তাহলে প্লাস আমরা এখানে 5 প্লাস লিখব। 5-এর উপরে 2 আছে, তাহলে 5 দুগুণে কত? 10। 10 log 5, তাহলে এটা হচ্ছে 10 log হচ্ছে 5 আসছে। নিচেরগুলো যদি আমরা আবার এই লগের সাথে গুণ করি তাহলে এটা আমাদের হচ্ছে মাইনাস আসবে। তাহলে 3 × 5 = 15 log হচ্ছে 2। লাইনটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এইটা যদি আমরা গুণ করি আবার তাহলে আসবে হচ্ছে -5 log 3। তাহলে আমি এই মানটা কভার করছি। এখন আমি এই মানে যাব, তাহলে প্লাস কত আছে? +3 আছে। যদি +3 থাকে তাহলে +3 আর এই 3-র পাওয়ার আছে 4, 3 × 4 = 12 log 3 মাইনাস এটাও 3 × 4 = 12 log 2, এটা হবে -3 log 5। এইটা যদি উপরে ওঠে, অর্থাৎ যদি এটা এইভাবে লেখা যায় 1/2 যদি এটা লেখা হয় তাহলে আমাদের হচ্ছে -2 হয়, কিন্তু এটা অর্থাৎ এইভাবে আসে 2 - 1 এটা আসে। তাহলে 2 - 1 যদি আসে তাহলে এই 1-এর সাথে যদি আমি এই প্লাসটা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই এটা মাইনাস হয়, -log 2 আসে এটা। অর্থাৎ যদি হাফ আকারে কোনো অঙ্ক যদি মাইনাস ফিগার থাকে সেক্ষেত্রে আমাদের ওই যদি ভাগ থাকে সেটা মাইনাস হয়ে যায়। -2 এটা আমরা -2 করে দিলাম। এই অংশটা করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা অনায়াসে ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যেগুলো 2 সেইগুলো আমরা সিলেক্ট করব, মানে +2। যেমন 28, এটা 2 আছে, এখানে একটা 2 আছে দেখেন, এটা হচ্ছে 15, এটাও 2 আছে, আর 2 আছে দেখেন এই জায়গাটায় একটা 2 আছে, আর এখানে একটা 2 আছে। অর্থাৎ 15 আর 12, 15 আর 12 হবে হচ্ছে 27, আর 1-এ 28, অর্থাৎ -28। তাহলে এখানে হচ্ছে 28 log 2 -28 log হচ্ছে 2। এই যে এই মানটা 28 log 2, এই মানটা এবং এই মানটা। এবারে 3 নিয়ে আলোচনা করব। 3 হচ্ছে এটা +3 প্লাস -3 -3 7 আর 5 12, এটা হচ্ছে -12 log 3 প্লাস 12 log 3। এবার হচ্ছে 5 নিয়ে হবে, লগের পাশে যারা থাকবে সেই মানটা গ্রহণ হবে। 10 log 5 3 log 5 আর 7 log 5, তাহলে 7 log 5 -3 log 5 আর প্লাস 10 log 5, অর্থাৎ হচ্ছে +10 log 5 -10 log 5। এখন হচ্ছে মানগুলো যদি আমরা কাটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা অ্যান্সার হবে 0। অর্থাৎ বামপক্ষর মানটা নিয়ে ডান পক্ষর মান যদি প্রমাণ করা হয় এটা হচ্ছে প্রুভ হয়, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ হচ্ছে প্রুভড।
খাই স্যার